ভাই 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 সাইড দেন সাইড দেন। আপনাদের অনুভূতি বলেন। আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত আজকে সেই দিন, আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। আমরা বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে এবং বরিশাল জেলা উপজেলা সদর উপজেলার পক্ষ থেকে জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরাই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা 6টি লঞ্চে প্রায় লক্ষাধিক লোক আমাদের বরিশাল থেকে আমরা এখানে এসেছি। আমরা বরিশাল জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর 18 বছর পরে আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসছেন আজকে। আমরা তাকে বরিশালবাসীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি বাংলাদেশ বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে জাতীয়তাবাদী দলই পাশে এসে দাঁড়ায়। স্বাধীনতার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিল। 90 গণ আন্দোলনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশটাকে একটি সুন্দর পরিবেশে এনে দিয়েছিল 91 থেকে 96। এর পরবর্তীতে আমরা এখন লক্ষ্য করছি শেখ হাসিনা বাংলাদেশকে তলাবিহীন একটি ঝুড়িতে পরিণত করে দেশটাকে লুটপাট, গণতন্ত্রকে ধ্বংস, ভোটের অধিকার সহ সকল অধিকার ক্ষুণ্ণ করেছে সাধারণ মানুষের। এখন বর্তমানে এই পরিস্থিতিতে যদি আমাদের দেশকে আবার সুন্দরভাবে বিশ্বের বুকে উপস্থাপন করতে হয়, তাহলে আমাদের দেশনায়ক তারেক রহমান তার 31 ধারা কর্মসূচির মাধ্যমে তিনি এটা করবেন এবং আমাদের বিশ্বাস আমাদের বাংলাদেশকে যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সদরঘাটে। এই সদরঘাটে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে যত বড় বড় লঞ্চ বরিশাল থেকে আগত, বরিশাল থেকে যত বড় বড় লঞ্চগুলো আছে সেই লঞ্চগুলো বোঝাই করে প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মী এই জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এই ঢাকায় তারা এসেছেন এবং 300 ফিটের যে জনসভা হবে সেই জনসভায় যাওয়ার জন্য সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ, নেতাকর্মী, সাধারণ মানুষ তারা এখানে এসে জড়ো হচ্ছে এবং তারা 300 ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো এখন পর্যন্ত এখানে কেউ অসুস্থ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই খুব উৎসবমুখর পরিবেশে এখানে আসছেন এবং তারেক রহমান দেশে ফেরার আনন্দে তারা এখানে আসছেন এবং তারা যেটি অনুভূতি প্রকাশ করেছেন যে তাদের যে ঈদের সময় যে একটা মানুষের যে আনন্দ, সে উৎসব মুখর পরিবেশে হয়, সে ঈদের থেকেও বেশি তাদের মনে আজকে তাদের এই আনন্দ উদযাপন তারা করছে। এবং প্রায় 17 থেকে 18 বছর, প্রায় 17.5 বছর পরে তাদের নেতা তারেক রহমান দেশে ফিরছেন এবং সেটাকে তারা কেন্দ্র করে তাদের মধ্যে যে উৎসব উদ্দীপনা দেখা যাচ্ছে তা আসলেই অবশ্যই একটি দৃষ্টিনন্দন ব্যাপার যে এতদিন পরে বাংলাদেশে একজন নেতা যে এতদিন দেশের বাইরে ছিল তৎকালীন সরকারের ইসের কারণে, এই জন্য সে দেশে ফিরছে এবং সেই আনন্দ উদ্দীপন লক্ষ্য করা যাচ্ছে নেতাকর্মীদের মধ্যে। মোহাম্মদ রনি মজুমদার, RTV, ঢাকা।